দর্শক, চট্টগ্রামের কদমতলীতে একটি ৫ তলা ভবনে আগুন লাগার দুর্ঘটনা ঘটেছে। সেখানে এই মুহূর্তে ৭টি ফায়ার সার্ভিসের ইউনিট রয়েছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি তার সাথে। প্রণবেশ, যেমনটি দর্শকদেরকে জানাছিলাম যে কদমতলীতে একটি ৫ তলা ভবনে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। কিছুদিন আগেও চট্টগ্রামে একটি অগ্নি দুর্ঘটনা ঘটেছিল আমরা যেমনটি জানি, এবং আমরা এখন জানলাম যে ৭টি ইউনিট বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের। আপনি জানাবেন যে কোনো তথ্য পাওয়া গিয়েছে কিনা যে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো, কোন উৎস থেকে শুরু হয়েছে এবং ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কিনা? চট্টগ্রামের মাদারবাড়িতে এখানে একটি ৪ তলা ভবনের ৪ তলায় মূলত কম্বলের কারখানা, সেখানে আগুন ধরেছে। এ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের ৫টির অধিক টিম এখানে কাজ করছে। তো এটার নিচে ছাতার কারখানা রয়েছে, পাশে বিভিন্ন গুদাম রয়েছে এবং গুদামের অনেক জায়গায় মোবিল জাতীয় মোবিল অনেকগুলো এখানে আমরা সংরক্ষণ করা আছে অনেকগুলো গুদামে। এর পাশে প্লাস্টিকের কারখানাও রয়েছে বলে এখানে যারা জানাচ্ছেন। আমরা একটু জানতে চাই এখানে কিসের কিসের গুদাম রয়েছে? ছাতার গুদাম আছে, আচারের গুদাম আছে, মোবিলের গুদাম আছে, প্লাস্টিকের গুদাম আছে, তারপর সবকিছু গুদাম আছে আর কি। মোবিল টোবিল আছে, প্লাস্টিক আছে, চেয়ার আছে, কম্বল, এবার আপনার বল, ফুটবল, ছাতির গুদাম। আগুন লাগছে কতক্ষণ হচ্ছে? আগুন লাগছে আপনার একটা বাজে, একটা বাজে আগুন লাগছে, একটা বাজে, একটা তো শুরু হয়েছে আগুনটা, এখনো কোনো ইয়ে হয় নেই। আপনি একটু বলুন আগুন কিভাবে লাগবে? আগুন মনে হয় বিদ্যুৎ থেকে লাগছে, মনে হয় বিদ্যুৎ থেকে লাগছে। আমরা দেখতে পাচ্ছি এই যে পাশে যেটা গুদাম, একটা এখানে উপরে যে কম্বলের গুদাম, পাশে মোবিলের গুদাম রয়েছে, প্লাস্টিকের গুদাম রয়েছে, ছাতার গুদাম রয়েছে, ফলে সবগুলোই দাহ্য পদার্থ। ফলে এখানে যারা আছেন আশপাশে তারা সবাই বলছেন যদি আগুন নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে কিন্তু এটা বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত এখানে হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস তারা কাজ করছেন এখানে, কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন আগুন নির্বাপনের, তাদের কর্মীরা কাজ করে যাচ্ছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যাতে ফায়ার সার্ভিস এর গাড়ি যারা কাজ করছেন তারা যাতে এখানে ঢুকতে পারে সেজন্য যাতে ভিড় না করা হয় সে আহ্বান ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এখানে আসলে ভেতরে গাড়ি নিয়ে প্রবেশ করার সংকীর্ণ পথ, অনেকটা পানি পাওয়া কষ্ট হতে পারে। মোট 5টি ইউনিট এখানে প্রথম থেকে কাজ করছিল, তো এখন আরো ইউনিট বাড়ানোর চেষ্টা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এটি চট্টগ্রামের যে কদমতলী বাস স্টেশন রয়েছে তার পাশে মাদারবাড়ি অঞ্চলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তো আমরা এখানে একটু স্থানীয়দের থেকেও জানতে চাইবো এখানে পাশে অনেকগুলোই গুদাম রয়েছে, ফলে আগুন এখান থেকে ছড়িয়ে পড়লে আরো বিপজ্জনক আকার ধারণ করতে পারে বলে এখানে যারা প্রণবেশ, কম্বলের গোডাউনে আগুন লেগেছে, আগুনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পেয়েছেন কিনা জানবো। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট রয়েছে, কি বলছেন তারা, আগুন কতটুকু নিয়ন্ত্রণে আসলো এবং আগুন আসলে কিভাবে আগুনের এই সূত্রপাত হলো জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি। শ্রাবণী, আমরা এই ভবনটির নিচে আছি। এই ভবনটি 4 তলা একটি ভবনটি পুরোটাই হচ্ছে বিভিন্ন ধরনের গুদাম। এখানে বিভিন্ন ধরনের গুদাম রয়েছে, এটি কম্বলের গুদাম হলেও নিচে ছাতার গুদাম এবং অন্যান্য আরো অনেকগুলো গুদাম রয়েছে। আশপাশে অনেকগুলো গুদাম রয়েছে যেখানে মোবিল স্টক করে রাখা হয়েছে, অর্থাৎ অনেকগুলো দাহ্য পদার্থ সেখানে স্টক করা আছে। এই কারণে আশপাশের এবং স্থানীয়রা যেটা বলছেন যদি আগুন এখান থেকে ছড়িয়ে যায় তাহলে এটি কিন্তু অনেক ভয়াবহ আগুন হতে পারে। তাই এটি নিয়ন্ত্রণে এখন ফায়ার সার্ভিস তাদের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। প্রথম থেকে 5টি ইউনিট আসলেও এখন আমরা শুনতে পাচ্ছি প্রায় 60টির মতো ইউনিট এখানে কাজ করছে। যেহেতু এটি গুদামের জন্য এই পুরো ভবনটা এখানে ব্যবহৃত হচ্ছে, ফলে এখানে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে।
এ কারণে এলাকাবাসীর ভয় যে আগুনটা যদি এখানে নিয়ন্ত্রণ করা না যায় পরবর্তীতে কিন্তু এটা বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তা আমি একটু স্থানীয়দের থেকে এখানে জানতে চাইবো যে আগুনের কিভাবে সূত্রপাত হয়েছে, আমরা একটু তাতে আগুন কিভাবে এটা সঠিক কেউ বলতে পারতেছে না আগুন কিভাবে লাগছে। ওখানে যখন ছিল সবাই শ্রমিকেরা চলে গেছিল, তালা মারে চলে গেছিল, একটার দিকে দেখেছি ধোঁয়া, ওইখান থেকে আগুন কিভাবে লাগছে ওটা সঠিক জানা যাচ্ছে না। এখন কি অবস্থায় আছে ওখানে? কতজন কাজ করতো বা কিভাবে কাজ করতো? 60-70 জন কাজ করতো এখানে। ওরা বের হতে পেরেছে? এটা সবাই বেড়ে গেছে, লাঞ্চে সবাই বেড়ে গেছে। ওদের এখানে কোনো কর্মচারী কিংবা যারা আছে তারা? হ্যাঁ, মালিক আছে। আপনি কি এখানে কৃষিকাজ? আমি এখানে স্থানীয়, ওইখানে ওদের মালিক আছে। আর একটু যদি আপনারা বলেন যে এখানে অগ্নিপথ যদি হয় আর কি কি মানে কি কি প্রতিষ্ঠান এখানে আছে? এখানে সব গোডাউন, সব গোডাউন, এখানে সব গোডাউন, এখানে মাল রাখে, এখানে কিছু নেই। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ধোঁয়া বের হচ্ছে এবং পাশ থেকে আগুনের হলকাও দেখা যাচ্ছে। তাই এখানে ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করছে যাতে আগুনের শিকা যাতে বের না হয়। অর্থাৎ এই যেহেতু কম্বল উপর থেকে পানি দিলে সেটি নিভে গেলেও ভেতরে যদি আগুন থাকে তাহলে সেখান থেকে আবার আগুনের যে শিকা সেটি আবার প্রজ্বলিত হওয়ার সবচেয়ে সমূহ সম্ভাবনা রয়েছে। তারপরও ফায়ার সার্ভিস তারা এখানে পানি দিচ্ছে সব পাশ থেকেই। তারপরও আগুনের হলকা ভেতর থেকে দেখা যাচ্ছে। তো নিচেও যেহেতু গুদাম রয়েছে, এখানে ছাতার গুদাম, প্লাস্টিকের গুদাম, পাশে মোবিল, দূরবর্তী যে আশপাশে যে গুদামগুলো রয়েছে। প্রণবেশ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এই দুর্ঘটনার আরো তথ্য পরবর্তীতে যুক্ত হয়ে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, যেমন যে বলছিলাম যে চট্টগ্রামের কদমতলীতে 4 তলায় একটি কম্বলের গোডাউনে আগুন লেগেছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম।